হ্যালো প্রিয় বন্ধু সাথীরা, সুশান্ত বিদ্যা একাডেমিতে সবাইকে সুস্বাগতম জানাই। তো চলো আজকে দেরি না করে আমরা আগের দিনের ক্লাসে আমরা কি করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকেরও প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে, যত সহজ সেন্টেন্স করা যায় আমি সেটা চেষ্টা করবো। চলো, ক্লাস 3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চল দেখে নিই আমরা প্রথম ক্লাস। আমি জল খেয়েছি। আমি জল খেয়েছি। তাহলে এই আমি জল খেয়েছিটা কি হবে, মানে জাস্ট একটু আগে খেয়েছি এরকম এরকম বোঝালে আই পরে কি হয় বন্ধুরা, হ্যাভ। আই হ্যাভ কি হবে, ড্রিঙ্ক মানে খাওয়া। এখানে জলটা খাওয়া না, অ্যাকচুয়ালি পান করা বোঝায়, পান করা। চলো, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, DRUNK। I have drunk water. I have drunk water. আমি জল খেয়েছি বা আমি জল পান করেছি। ঠিক আছে, এবারে আসি 2 নম্বর উদাহরণ। তারা বাজারে গেছে। তাহলে কি হবে, সূত্র অনুযায়ী দে হবে, দে। তারপরে সূত্র অনুযায়ী কি হবে, দে পরে হ্যাভ হয়, আর গো ওয়েন্ট গান। ভার্বের 3 নম্বর রূপ হলো গো ওয়েন্ট গান। চলো, গো ওয়েন্ট গান, GON গান টু মার্কেট, MARKET। ঠিক আছে, তারা দে হ্যাভ গান টু মার্কেট, তারা বাজারে গেছে। আর যদি আমরা বাজারে গেছি, উই হ্যাভ গান টু মার্কেট। ঠিক আছে, এবার 3 নম্বর আছে। 3 নম্বর কি, মা মাংস রান্না করেছেন। মাংস রান্না করেছেন। মা মাংস রান্না করেছেন। মা মাংস রান্না করেছেন। তাহলে কি হবে বন্ধুরা, তাহলে কি হবে, মা ইংরেজি কি, মাদার, MOTHER। মাদার কি হবে, মাদারের পরে হ্যাজ হবে। ঠিক আছে, মাদার হ্যাজ কি হবে, কুকড, COOK, কুক থেকে ED যোগ করে দাও, ভার্বের 3 নম্বর রূপ হয়ে যাবে। কুকড কি করেছেন, কুকড। কুকড কি, চিকেন, CHICKEN। চিকেন মানে মাংস, মুরগির মাংস হয়, মাটনের, যা খুশি বলতে পারি। মাদার হ্যাজ কুকড চিকেন। ঠিক আছে, এবার যদি আমাদের জন্য, ফর মি, ফর আস। ঠিক আছে, আমার জন্য বা আমাদের জন্য, আমাদের জন্য বা আমার জন্য। তো যাক, এবারে আমি 4 নম্বর উদাহরণে যাই। 4 নম্বর উদাহরণ একটি দিই, যে আমরা বেড়াতে আমরা বেড়াতে গেছি। আমরা বেড়াতে গেছি। কি হবে বন্ধুরা, তাহলে সূত্র অনুযায়ী আমরা ইংরেজি কি, উই। সূত্র অনুযায়ী আমরা ইংরেজি কি, উই। তারপরে কি হবে, হ্যাভ হবে, উই হ্যাভ, TRAVE, ট্রাভেলড। উই হ্যাভ ট্রাভেলড, আমরা বেড়াতে গেছি। একটা হবে TRAVELED, ট্রাভেলড, মানে আমরা বেড়াতে গেছি। উই হ্যাভ ট্রাভেলড, আমরা, ট্রাভেল মানে বেড়ানো। হ্যাঁ, উই হ্যাভ ট্রাভেলড, আমরা বেড়াতে গেছি বা বেরিয়েছি। ঠিক আছে, উই হ্যাভ ট্রাভেল, আমরা বেড়াতে গেছি। বা উই হ্যাভ গান টু ট্রাভেল বলতে পারি। আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করে যদি এইভাবে লেখা যায় ভালো হয়। হ্যাঁ, উই হ্যাভ গান হবে বন্ধুরা।
বন্ধুরা, gone to travel, we have gone to travel, আমরা we have gone মানে আমরা গেছি, to travel মানে বেড়াতে, এটা ইনফিনিটিভ যোগ করলাম। we have gone to travel, we have gone to travel, we have gone to travel, আমরা গেছি কোথায়, বেড়াতে। ইনফিনিটিভ তে হলে ভার্বের আগে টু বসালে ইনফিনিটিভ বলে। আমরা গেছি কোথায় গেছি, we have gone, গেছি টু ট্রাভেল, আমরা বেড়াতে গেছি। চলো এবার 5 নম্বর উদাহরণ আসি বন্ধুরা। 5 নম্বর উদাহরণ, যে কিছু একদম প্রতিদিনের জীবনে, আটপৌর জীবনে যেগুলো ব্যবহার করি। চলো, যে আমরা ছেলেরা স্কুলে গেছে, ছেলেরা স্কুলে গেছে, ছেলেরা স্কুলে গেছে, তাহলে কি হবে বন্ধুরা, চিলড্রেন হবে, চিলড্রেনের পরে হ্যাভ হবে। হ্যাঁ, চাইল্ড থেকে চিলড্রেন, চিলড্রেন হ্যাভ কোথায় গেছে, গান, গান মানে যা বন্ধুরা, টু স্কুল, চিলড্রেন হ্যাভ গন টু স্কুল, চিলড্রেন মানে ছেলেরা বা শিশুরা বা বাচ্চারা, চাইল্ড থেকে চিলড্রেন, প্রোনাউন ফর্ম, তারপরে হ্যাভ হবে, প্রোনাউন ফর্ম হলে হ্যাভ, চিলড্রেন পরে হ্যাভ, চিলড্রেন হ্যাভ গন টু স্কুল, ছেলেরা স্কুলে গেছে। চলো আমরা পরের উদাহরণে যাই। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা 6 নম্বর উদাহরণে চলে এলাম। চলো 6 নম্বর উদাহরণে বলি, যে আমার বোন খেলতে গেছে, বন্ধুরা কি হবে, আমার বোন খেলতে গেছে। চলো তাহলে মাই সিস্টার হবে, আমার সাবজেক্ট প্রথমে খুঁজতে হবে বন্ধুরা, মাই সিস্টার, মাই সিস্টার হ্যাজ, সিস্টার একজন বোঝালে হ্যাজ হয়, সিস্টারের পরে হ্যাজ, একজন নামের পরে বা একজন বোঝালে হ্যাজ, উই এর পরে হ্যাভ হয়, আই এর পরে হ্যাভ হয়। তো মাই সিস্টার হ্যাজ গান টু প্লে, PLAY, বন্ধুরা বোঝা যাচ্ছে, মাই সিস্টার হ্যাজ গান টু প্লে। সূত্রটা কি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 মানে তৃতীয় রূপ এবং অবজেক্ট। তো মাই সিস্টার মানে আমার বোন, হ্যাজ গান টু প্লে, ইনফিনিটিভ খেলতে তে আসলে ভার্বের আগে টু, এটাকে ইনফিনিটিভ বলে। চলো, মাই সিস্টার হ্যাজ গান টু প্লে, মাই সিস্টার হ্যাজ গান টু কি হবে, প্লে হারমোনিয়াম, হারমোনিয়াম বাজাতে গেছে, বা শিখতে গেছে। মাই সিস্টার হ্যাজ গান টু লার্ন প্লেইং হারমোনিয়াম। তো চলো এইভাবে আমরা এগিয়ে যাই বাক্য করতে করতে। এবার 7 নম্বর বাক্যটা এসো। 7 নম্বর বাক্য যদি বলি, যে তারা ঝগড়া করেছে, তাহলে কি লিখবো বন্ধুরা, দে সূত্র অনুযায়ী দে, তারপরে সূত্র অনুযায়ী হ্যাভ, কুরেল, QURRELED, কুরেলড, কুরেল থেকে ইডি যোগ, ভার্বের তৃতীয় রূপ, দে হ্যাভ কুরেলড, তারা ঝগড়া করেছে, দে হ্যাভ কুরেলড। হ্যাঁ, এবার 8 নম্বর, তনিমা একটি নতুন কি বলবো, তনিমা একটি নতুন
যা বললাম যে যে কোনো জিনিস একটা হতে পারে, ধরো তার ড্রেস কিনেছে, ঠিক আছে, ড্রেস কিনেছে, একটি নতুন ড্রেস কিনেছে, ড্রেস কিনেছে, তাহলে লিখবো কি তনিমা, তনিমা has purchased, P-U-R-C-H-A-S-E-D, purchased a new dress, new D-R-E-S-S. তনিমা has purchased, purchase মানে কেনা, a new dress, ed যোগ হচ্ছে ভারত তৃতীয় রূপ, তনিমা has purchased a new dress, তনিমা has purchased a new dress, বোঝা গেল। তো আর একটা উদাহরণ দিই, আর দুটো উদাহরণ দেব। 9 নম্বর, মাসিমা ঘরটা মুছেছে, ঘরটা মুছেছে, তাহলে কি লিখবো, মাসিমা ঘরটা মুছেছে, ঘরটা মুছেছে কে, বলছি হু হ্যাজ ক্লিন দ্য রুম, হু হ্যাজ ক্লিন দ্য রুম, ঠিক আছে। তো ঘর মোছা বা ইংরেজি হচ্ছে ক্লিন করা, পরিষ্কার করা, ঠিক আছে, বা ওয়াইফ, WIFE বলতে পারি, ওয়াইফ। তো মাসিমা হ্যাজ, মাসিমা বা আন্ট, এটাকে স্পোকেন ইংরেজিতে আমরা মাসিমা রেখেও দিতে পারি, স্পোকেনে মাসিমা রেখে দিতে পারি, মাসিমা হ্যাড ক্লিন, CLEANED, ক্লিন দ্য রুম। চলো, মাসিমা হ্যাজ ক্লিন দ্য রুম, বোঝা গেল। এই পর্যন্ত আর দেবো না, 9টাই দিলাম, এই 9টা সেন্টেন্স তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমরা সবাই পারবে। এইভাবে চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়। সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা করছো। তো এইভাবে আমি এগিয়ে যেতে চাই, এগিয়ে যাবো। পরের ক্লাসে আবার চলে আসবো পরের টেন্স নিয়ে। চলো, এই পর্যন্ত।